গুড মর্নিং। চলো, ঘুম থেকে উঠেই চলে গেছি আগে কিচেনে। ফ্রেশ হয়ে নিয়েছিলাম, চাটা বানাতে বসিয়ে দিয়ে এদিকে আমি সকালে রান্নাটা করে নিচ্ছি। রান্না মানে ব্রেকফাস্টের জন্য আজকে ঠিক করেছিলাম তরকারি আর মুড়ি খাবো। তো যাই হোক, এবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশান দেখো। এখানে টক দই নিয়েছি, আর ওতে হচ্ছে ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। কি কি লাগছে দেখো, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজটা দুরকমভাবে কাটা, একটা চিলি চিকেনের মতো কাটা আর একটা কুচি কুচি করে ছোট ছোট করে কাটা। কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। দেওয়ার পরে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি একটু নুন দিয়েই ভাজি, তাতে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। দেওয়ার পরে আমি ওতে আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। দেওয়ার পরে এবারে আমি মাংসটা তুলে দেবো। তো মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন লেবু আর হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়ে। তো দেখো একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এতে আমি টমেটোটা অ্যাড করব। টমেটোটা আমি ওটা তোমরা কষানোর আদা রসুন দিয়ে ওটা অ্যাড করে দিয়ে চাপা দিয়ে দিলেই। তারপরে দেখো টমেটো অ্যাড করে চাপাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওই যে টক দইয়ের পেস্টটা রেডি করে রেখেছিলাম না, ওটা অ্যাড করে দেব। দিয়ে একটু চিকেন মশলা, একটু রেস্টুরেন্ট মশলা সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষালেই আমার মনে হয়েছিল রেড চিলিটা একটু দিতে হবে, তো আমি দিয়েছিলাম। ঝালটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব, টক ঝাল মিষ্টি হালকা ব্যাপারটা থাকবে। দিয়ে এটাকে আমি তার ফাঁকেই দেখো কিছু জামা কাপড় কেচে আর উঠানে মিলতে চলে গিয়েছিলাম। তো আজকে সানডে ছিল, আমার কাল থেকে খুব হ্যাট্রিক দিন গেছে, যার কারণে আজকে আমার একটু শান্তিতে ঘরে কাটাবো এরকমই মুড ছিল। তো সেই হিসাবেই আমি সব কিছু করছিলাম। সামান্য কিছু কাচাকুচি করেছি। কাচাকুচি করে দেখো আমি হাঁ করে গেছি। তার কারণ হচ্ছে হঠাৎ করে দেখছিলাম একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো। কোথা দিয়ে বৃষ্টি এলো আমার মাথায় ঢুকছিল না। তো আমি খোঁজার চেষ্টা করছিলাম। তারপরে ভাবলাম একটু সাইকেল চড়া যাক। তো একটু সাইকেল চড়ার চেষ্টা করছিলাম, পারলাম না। সাইকেলটা সাইড করে দিয়ে আমি আমার কাজে আবার লেগে পড়লাম। তো এইগুলো করে দিয়ে ওদিকে আমার মাংসটা কষানো হচ্ছে। তো বাকি প্রিপারেশানটা করে নেব দেখো। এবারে আমি মাংসটার মধ্যে ওই যে পেঁয়াজগুলো চিলি চিকেনের মতো কেটে রেখেছিলাম ওটা, আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দেবো, আর কিছু গোটা রসুনের কোয়া দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে আমি ভালো করে এবারে ঢাকনা দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে চাপা দিয়ে দেবো। দেখো কি দারুণ দেখতে লাগছে। আর এদিকে দেখো আমি রাইসটাও করে নিচ্ছিলাম কিভাবে। এখানে দিয়েছি ভেজিসগুলোর সাথে সয়া সস, একটু রেস্টুরেন্ট মশলা, একটু চিকেন মশলা, আর ওতে একটু রসুন দিয়েছিলাম। দিয়ে ওটা নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে রাইস তুলে দিয়ে ব্ল্যাক পেপার মিশিয়ে দিলেই ব্যাস রেডি। আজকে আমার চকলেট ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন দো পেঁয়াজা। টাটা।